আজকে বিকম সেমিস্টার 6 এর একটা চ্যাপ্টার ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের লিভারেজ তার রুলস প্লাস কিছু সাম লিভারেজ এর মার্কস 10। ডিফারেন্ট লিভারেজকে নরমালি তিনটে ভাগে ভাগ করা যায়। ডিফারেন্ট টাইপস অফ লিভারেজ, ডিফারেন্ট টাইপস অফ লিভারেজকে নরমালি তিনটে ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে অপারেটিং লিভারেজ, যেটাকে ডিওএল বলা হয়। আরেকটা অপারেটিং লিভারেজ, আরেকটা হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ। যেটাকে ডিএফএল বলা হয়। আরেকটা কম্বাইন্ড লিভারেজ, ডিসিএল বা এটাকে ডিটিএল ও বলা হয়, ডিগ্রি অফ টোটাল লিভারেজ। লিভারেজকে তিন ভাগে ভাগ করা হয় বললাম। একটা হচ্ছে অপারেটিং লিভারেজ ডিওএল, একটা ফাইন্যান্সিয়াল লিভারেজ ডিএফএল, একটা হচ্ছে কম্বাইন্ড লিভারেজ ডিসিএল বা টোটাল লিভারেজ, ডিগ্রি অফ টোটাল লিভারেজ ডিটিএল। এই তিনটে ভাগে ভাগ করা হয় লিভারেজকে, অপারেটিং, ফাইন্যান্সিয়াল আর কম্বাইন্ড লিভারেজ। এবার এর ফর্মুলা, ফার্স্ট হচ্ছে অপারেটিং লিভারেজ। অপারেটিং লিভারেজের রুলস, অপারেটিং লিভারেজের একটা রুলস হচ্ছে 1 নম্বর, contribution by EBIT. EBIT means earning before interest and tax. Contribution by EBIT. DOL বা degree of operating leverage এর একটা ফর্মুলা হচ্ছে contribution by EBIT, আর আরেকটা ফর্মুলা বলা যায় percentage change in EBIT by percentage change in sales। এই দুটো নরমালি সূত্র আছে অপারেটিং লিভারেজের। অপারেটিং লিভারেজের নরমালি দুটো সূত্র, একটা কন্ট্রিবিউশন বাই ইবিআইটি, বা যদি কোনো সময় অন্যরকম ভাবে ইউজ করা হয় বা অঙ্কে গিভেন আইটেম অন্যরকম থাকে, সেক্ষেত্রে সূত্র হয় পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এটা হচ্ছে অপারেটিং লিভারেজের দুটো ফর্মুলা, contribution by EBIT বা percentage change in EBIT and percentage change in sales। নেক্সট অপারেটিং লিভারেজের পর এটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে ফাইন্যান্সিয়াল লিভারেজ, যেটাকে ডিএফএল বলে শর্টে লেখা হয়। এর একটা সূত্র, এরা দুটো অপশনাল সূত্র আছে। এর সূত্র হচ্ছে ইবিআইটি বাই ইবিটি। ইবিটি মানে এটাকে একটুখানি অর্ডার লেখা যায় যে ইবিআইটি বাই ইবিআইটি মাইনাস ইন্টারেস্ট। ইন্টারেস্ট বাদ দিলে ইবিটি হয়ে যায় আর্নিং বিফোর ট্যাক্স, আর ইবিআইটি হচ্ছে আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স। তো এই একটা সূত্র। আর এর আরেকটা সূত্র হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, ইপিএস আর্নিং পার শেয়ার, আর পার্সেন্টেজ চেঞ্জ ইন ইবিআইটি। আরেকটা ক্ষেত্র আছে ফাইন্যান্সিয়াল লিভারেজের,
ফাইন্যান্সিয়াল লিভারেজের আরেকটা ব্যাপার, যদি প্রেফারেন্সিয়াল গিভেন থাকে, নোট when preferential is given, যদি অঙ্কে প্রেফারেন্সিয়াল গিভেন থাকে সেক্ষেত্রে সূত্রটা হয়ে যায় EBIT by EBT minus preference dividend by 1 minus T. 1 minus T means tax rate. টিটা ছোট হাতে লিখলে ভালো হয়, 1 minus T. তো যখন প্রেফারেন্সিয়াল গিভেন থাকে ডিএফএল এর ক্ষেত্রে, ডিএফএল ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে মেইন সূত্র হচ্ছে EBIT বাই EBT। EBT কে আরেকভাবে লেখা যায় EBIT থেকে ইন্টারেস্ট লেস করে, একই সূত্র। আর এর অপশনালি আরেকটা সূত্র আছে চেঞ্জ ইন ইপিএস বাই চেঞ্জ ইন EBIT। চেঞ্জ ইন ইপিএস মিন্স পার্সেন্টেজ চেঞ্জ ইন ইপিএস, আর্নিং পার শেয়ারে যদি পার্সেন্টেজ চেঞ্জ হয় সেক্ষেত্রে চেঞ্জ ইন ইপিএস বাই চেঞ্জ ইন EBIT। আর যখন when preferential is given, যখন প্রেফারেন্সিয়াল গিভেন থাকে সেক্ষেত্রে সূত্র এই সূত্রটাই হয় EBIT বাই EBT, শুধু এর থেকে মাইনাস করতে হয় মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড মাইনাস 1 মাইনাস T। 1 মাইনাস T মিন্স ট্যাক্স রেট, ট্যাক্স রেটটাকে আমরা পার্সেন্টেজ ভাঙিয়ে নিতে হয়। এবার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে কম্বাইন্ড লেভারেজ। কম্বাইন্ড লেভারেজ হচ্ছে DCL। DCL এর একটা সূত্র হয়, আমরা যে আগের দুটো লেভারেজের সূত্র জেনেছি সেটা হচ্ছে একটা DOL আর DFL এর গুণফল, এটা জাস্ট মাল্টিপ্লাই করে দিলেই আমার DCL বা কম্বাইন্ড লেভারেজ বেরিয়ে যায়, এই একটা। 2 নাম্বার, এখান থেকে আরেকটা সূত্র হয় কন্ট্রিবিউশন বাই EBT। কন্ট্রিবিউশন বাই EBT একটা সূত্র হয়, আর একটা সূত্র হয় এটার অপশনালি অর বা 3 নাম্বার দিয়ে লেখা যায় পার্সেন্টেজ চেঞ্জ ইন EPS বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এই তিনটে সূত্র কম্বাইন্ড লিভারেজের। কম্বাইন্ড লিভারেজ এটা ভাবে করা যায়, এটা দিয়েও করা যায়। আমি বললাম তিনটে লিভারেজ, একটা হচ্ছে DOL এর মেইন সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন বাই EBIT। ফাইন্যান্সিয়াল লিভারেজের ক্ষেত্রে সূত্র হচ্ছে EBIT বাই EBT। মেইন যে রুলসটা DFL সেটা হচ্ছে EBIT বাই EBT। আর যখন প্রেফারেন্সিয়াল গিভেন থাকে, তখন সূত্র একই হয় EBIT বাই EBT মাইনাস প্রেফারেন্স ডিভিডেন্ড বাই 1 মাইনাস ট্যাক্স রেট T। আর একটা হচ্ছে কম্বাইন্ড লিভারেজ DCL বা DTL, টোটাল লিভারেজও বলা হয় এটাকে। এর সূত্র একটা DOL আর DFL, যেগুলো আগে পেয়েছি সেগুলো মাল্টিপ্লাই করে দিলে হয়ে যাবে। 2 নাম্বার কন্ট্রিবিউশন বাই EBT করলে হবে এন্ড পার্সেন্টেজ চেঞ্জ ইন EPS বাই পার্সেন্টেজ চেঞ্জ ইন সেলস। এবার লিভারেজের ক্ষেত্রে একটা ইনকাম স্টেটমেন্ট, showing of income। একটা ইনকাম স্টেটমেন্ট যদি কাটা হয় সেক্ষেত্রে ফার্স্ট আসে সেলস থেকে যদি ভ্যারিয়েবল কস্ট লেস করা হয়, ভ্যারিয়েবল কস্ট লেস করলে যেটা হয়, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট করলে কন্ট্রিবিউশন, সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট
সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট হচ্ছে কন্ট্রিবিউশন। তাহলে স্টেটমেন্ট ইনকাম স্টেটমেন্টের ফার্স্ট সেলস অ্যামাউন্ট থেকে যদি ভ্যারিয়েবল কস্ট লেস করা হয় তাহলে কন্ট্রিবিউশন আসে। কন্ট্রিবিউশন থেকে যদি অপারেটিং ফিক্সড কস্ট লেস করা হয় তাহলে আবার আসে ইবিআইটি। এটাকে ডিনোট করলাম ইবিআইটি বলে, সরি টি, ইবিআইটি। কন্ট্রিবিউশন থেকে অপারেটিং ফিক্সড কস্ট করলে হচ্ছে ইবিআইটি বা এটাকে পিবিআইটি ও বলা হয়। ইন্টারেস্ট বিফোর আর্নিং, ইন্টারেস্ট বিফোর ইন্টারেস্ট এন্ড সরি আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স আর প্রফিট বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স একই। এর থেকে যদি আবার লেস করা হয় ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট, ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট, ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট যদি লেস করা হয়, ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট মিন্স এক্সাম্পল ইন্টারেস্ট অন লোন or interest on debenture, interest on debenture এগুলো লেস করা হলে যেটা হয় সেটা ইবিটি বা এটাকে পিবিটি ও বলা যেতে পারে। পিবিটি প্রথমে সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট লেস কন্ট্রিবিউশন, সেলস থেকে ভ্যারিয়েবল কস্ট লেস কন্ট্রিবিউশন, কন্ট্রিবিউশন থেকে অপারেটিং ফিক্সড কস্ট যদি কিছু থেকে থাকে সেটা লেস করলে হয় ইবিআইটি, আর্নিং বিফোর ইন্টারেস্ট এন্ড ট্যাক্স, এটাকে অপারেটিং প্রফিটও বলা হয়, ইবিআইটি কে অপারেটিং প্রফিটও বলা হয়। ইবিআইটি থেকে আবার ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট, ফর এক্সাম্পল ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এগুলো লেস করার পর যেটা আছে সেটাকে বলা হয় ইবিআইটি, আর্নিং বিফোর ট্যাক্স বা প্রফিট বিফোর ট্যাক্স। এর থেকে যদি আবার লেস করা ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স, ইনকাম ট্যাক্স লেস করলে আসে হচ্ছে ইএটি, আর্নিং আফটার ট্যাক্স, ইএটি। ইএটি থেকে আবার লেস করলে প্রেফারেন্স ডিভিডেন্ড, প্রেফারেন্স ডিভিডেন্ড যদি লেস করা হয়, সরি এখানে ট্যাক্স, এটা করলে ইএটি, এর থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড লেস করলে যে ফাইনাল অ্যামাউন্টটা আসে আমার সেটাকে বলা হয় ইএইএস, ইএইএস। ইএটি থেকে প্রেফারেন্স ডিভিডেন্ড লেস করলে ইএইএস। তাহলে ফাইনালি ইনকাম স্টেটমেন্ট হচ্ছে সেলস মাইনাস ভ্যারিয়েবল কস্ট, কন্ট্রিবিউশন, এক নাম্বার কন্ট্রিবিউশন বেরোলো। সেকেন্ড, এর থেকে আবার ফিক্সড কস্ট, অপারেটিং ফিক্সড কস্ট যদি লেস করা হয় তাহলে ইবিআইটি বের হয় সেকেন্ডলি। এন্ড থার্ড, এর থেকে ফাইনান্সিয়াল ফিক্সড কস্ট, ফর এক্সাম্পল ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার, এগুলো লেস করলে বের হচ্ছে ইবিটি। ইবিটির পরে এখান থেকে ইনকাম ট্যাক্স লেস করলে ইএটি, এন্ড দেন লাস্ট বা ফাইনালি প্রেফারেন্স ডিভিডেন্ড লেস করার পর যেটা বের হয় সেটা হচ্ছে ইএইএস। এখান থেকে আরেকটা সূত্র হয় সেটা হচ্ছে ইপিএস, ইপিএস আর্নিং পার শেয়ার। ইপিএস এর সূত্র হয় ইএইএস বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। ইপিএস এর সূত্র খুব ইম্পর্টেন্ট সূত্র, ইএইএস বাই নাম্বার অফ ইকুইটি শেয়ার। ইকুইটি শেয়ারের নাম্বার যে কটা থাকে সে কটা নিশ্চয়ই গিভেন থাকবে অঙ্কে। এটা যদি লেস করা বা এটা যদি ভাগ করে দেওয়া হয় তাহলে বেরিয়ে যাবে ইপিএস আর্নিং পার শেয়ার। এই হচ্ছে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের ফুল ফরম্যাট এন্ড ইপিএস এর রুলস। আগে বলা হয়েছে প্রথমে ডিওএল, ডিএফএল এন্ড লাস্ট ডিসিএল বা ডিটিএল, এই তিনটে ফর্মুলা বলা হয়েছে ইপিএস এন্ড ইনকাম স্টেটমেন্ট। এগুলো দরকার হয় আমাদের নরমাল লিভারেজের সামস করার জন্য। সামস নাম্বার 1, সামস নাম্বার 1 এ বলা হয়েছে a simplified income statement of Zenith Limited is given below. Sales 10,50,000, variable cost 7,67,000,
ফিক্সড কস্ট 75,000, ইবিআইটি আছে হচ্ছে বলে দিয়েছি 2,08,000। আচ্ছা, ইন্টারেস্ট 1,10,000 এন্ড ট্যাক্স 30%, 29,400। আর ইনকাম, নেট ইনকাম বলে দিয়েছে 68,600। আমাদের ক্যালকুলেট করতে বলেছে ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ, ডিগ্রি অফ ফাইন্যান্সিয়াল লিভারেজ অ্যান্ড ডিগ্রি অফ কম্বাইন্ড লিভারেজ, এই তিনটে। তো ফার্স্ট টাইম আমাদের এখান থেকে একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে। এখান থেকে আমাদের একটা ইনকাম স্টেটমেন্ট করতে হবে, যেটা আমাদের করা আছে। ইনকাম স্টেটমেন্ট সেটা আমাদের করতে হবে। নাম্বার 1 সাম সেলসটা বলে দিয়েছি 10,50,000, 10,50,000। এর থেকে ভ্যারিয়েবল কস্ট কত আছে? 7,67,000। 7,67,000 এটা বেরিয়ে যাবে কন্ট্রিবিউশন। 7,67,000 বাদ দিলে হবে 10,50,000 থেকে 2,83,000। 2,83,000 হচ্ছে কন্ট্রিবিউশন। এর থেকে অপারেটিং ফিক্সড কস্ট কত দেওয়া আছে? 75,000। 75,000 এর থেকে লেস করলে আসবে 2,08,000। এটা হচ্ছে ইবিআইটি। ইবিআইটি হচ্ছে 2,08,000, একটু নিচে হবে 2,08,000 ইবিআইটি। এবার ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্ট, ইবিআইটি বেরিয়ে গেল। ইবিআইটি থেকে ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্টের মধ্যে একটা দিয়েছে ইন্টারেস্ট, নরমাল ইন্টারেস্ট দিয়েছে। ফাইন্যান্সিয়াল ফিক্সড কস্টের মধ্যে ইন্টারেস্ট পড়ে, সেটা হচ্ছে দিয়েছে 1,10,000। $98,000 হচ্ছে ইবিটি। 98,000 হচ্ছে ইবিটি। ইনকাম ট্যাক্স 29,400, এটা লেস করলে হবে 68,600। আর আমার দরকার নেই ইএস, কারণ আমার ইএস বার করতে বলেনি। তো আমার এইটুকুতেই কাজ কমপ্লিট, ইএটি অবধি। এবার আমাদের ফার্স্ট বার করতে বলেছে ডিওএল। ডিওএল এর সূত্র আমরা কি জেনেছিলাম? ডিওএল এর সূত্র আমরা জেনেছিলাম কন্ট্রিবিউশন বাই ইবিআইটি। কন্ট্রিবিউশন বেরিয়েছে কত? 2,83,000 বাই ইবিআইটি কত আছে? 2,08,000। এখান থেকে বেরিয়ে যাবে হচ্ছে ডিওএল বা ডিগ্রি অফ অপারেটিং লিভারেজ। নেক্সট ডিএফএল। ডিএফএল এর সূত্র হচ্ছে ইবিআইটি বাই ইবিটি। ইবিআইটি কত এসছে? 2,08,000। ইবিটি কত এসছে? 98,000। এখান থেকে ডিএফএল বেরিয়ে যাবে। লাস্ট 3 নাম্বার ডিসিএল, ডিসিএল করা যায় ডিওএল ইনটু ডিএফএল করে। এটা যেটুকু বেরোবে, ফার্স্ট একটা হচ্ছে 2,83,000 ভাগ 2,08,000 করলে 1.36, আর তারপরটা বেরোবে 2.12। এই দুটোকে গুণ করলেও বেরিয়ে যাবে 1.36 ইনটু 2.12, 2.88। বা একটা এটা করলেও হবে যে ইবিআইটি কেটে যায়, সেক্ষেত্রে সূত্র হচ্ছে কন্ট্রিবিউশন বাই
ইবিটি কন্ট্রিবিউশন বেরিয়েছিল কত? কন্ট্রিবিউশন বেরিয়েছিল 2,83,000 বাই ইবিটি কত এসেছিল? ইবিটি এসেছিল হচ্ছে 98,000। 2,83,000 ভাগ 98,000